জনসংযোগ করতে গিয়ে বিপত্তি, দোকানে ঢুকতে এই দুর্ঘটনায় আহত ময়নাগুড়ির বিজেপি প্রার্থী ডালিম রায়। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই টানা প্রচারে ব্যস্ত ডালিম রায়। রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে প্রার্থী ঘোষণা হওয়ার পর তিনি জোর কদমে জনসংযোগ শুরু করেন। তবে এই প্রচারের মধ্যেই সোমবার ঘটে গেল এক অপ্রত্যাশিত দুর্ঘটনা। এদিন ময়নাগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে জনসংযোগ করছিলেন ডালিম রায়। স্থানীয় একটি দোকানে প্রবেশ করার সময় অসাবধানতাবশত এই দোকানের ছাদের কার্নিশের সঙ্গে তার মাথা সজোরে ধাক্কা লাগে। শারীরিক উচ্চতা বেশি হওয়ায় তিনি ছাদের সঙ্গে ধাক্কা খান বলে জানা গেছে। এর ফলে গুরুতর আঘাত পেয়ে তিনি রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। আচমকা এই ঘটনায় উপস্থিত হন বিজেপি কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায় বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণে দিনের প্রচারে কিছুটা বাধা এলেও বিজেপি নেতৃত্বের দাবি দ্রুত সুস্থ হয়ে ফের প্রচারে ফিরেছেন ডালিম রায়। আপনার নাম? বিকাশ রায়, ময়নাগুড়ি বিধানসভার কো-কনভেনর। কি হয়েছে দাদা? ময়নাগুড়ি বিধানসভার যে পদপ্রার্থী সম্মানীয় ডালিম চন্দ্র রায়, উনি প্রচারে বেরিয়েছেন, সারাদিন প্রচার করেছেন। প্রচার করার পরে এক জায়গায় প্রচারে দুর্ঘটনাবশত দোকানের যে বারান্দা ছিল নিচু, বুঝতে পারেনি, মাথায় লেগে গেছে, অল্প একটু কাটছে, আর কিছু হয়নি। উনি এখন সুস্থ আছেন। আমরা আবার প্রচারে যাব। কোথায় হয়েছে ঘটনাটা? এটা হচ্ছে স্টেশন মোড়ে, ময়নাগুড়ি স্টেশন। ময়নাগুড়ি স্টেশন মোড়ে। আচ্ছা, আপনারা প্রচারে বেরোবেন তো? এখন সুস্থ আছেন। আমরা আর 10 মিনিট ওনাকে এখানে রেখে পুনরায় আমাদের যে কার্যক্রম আছে সেখানে আমরা যাব। ধন্যবাদ। আপনার নাম? भारत माता की भारत माता की बीजेपी মনোনীত প্রার্থী ডালিম চন্দ্র রায়কে পদ্ম ফুল চিহ্নে